হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা.s। মকর সংক্রান্তিতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই মকর সংক্রান্তি পুজোটা সকলের বাড়িতেই হয়ে থাকে, তাই আমাদের বাড়িতেও এর ব্যতিক্রম নয়। আমাদের বাড়িতেও এই একই নিয়ম রয়েছে, পুজো হয়। তবে হ্যাঁ, আমরা এখন যেখানে রয়েছি এখানে কিন্তু মকর সংক্রান্তির পুজো হয় ঠিকই, কিন্তু নিয়মটা সম্পূর্ণই আলাদা। এখানে এরকম ঠাকুরের পায়ের ছাপ দিয়ে বা এত ধান টান দিয়ে এইসব পুজো হয় না। এরা এদের নিয়মে অন্যরকমভাবে পুজো করে। তো যাই হোক, আমরা যেভাবে পুজো করে থাকি আমাদের নিয়মেই আমি এখন এখানে পুজো করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো কীভাবে কী করি না করি, আশা করছি ভালো লাগবে। তো ওইখানে আমি ঠাকুরের পায়ের ছাপ এঁকে নিয়েছি, আর হচ্ছে দুদিক থেকে এঁকেছিলাম। একটা হচ্ছে মেন গেটের সামনে থেকে পুরো লক্ষ্মী ঠাকুরের কাছ পর্যন্ত, আর একটা ছিল আমার তুলসী দেবীর কাছ থেকে পুরো লক্ষ্মী ঠাকুরের কাছ পর্যন্ত। তবে হ্যাঁ, অনেকে যারা আমার ভিডিও দেখছো অনেকেই দেখেছো ঠাকুরের পায়ের ছাপের মধ্যে আমি 4টে আঙুল করেছি, বাট আমাদের নিয়ম অনুযায়ী একটা আঙুল সিঁদুরের ছাপ দিয়ে দিতে হয়। তো আমি সেই একটা আঙুল সিঁদুরের টিপ দিয়েই দিয়েছি, আর বাকিগুলো এমনি নর্মালি। আর এইগুলো সব আলপনা আর ঠাকুরের পায়ের ছাপগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এতে ফুল ছড়িয়ে দিতে হয়। তো অনেকেরই আছে, তো আমি ওটার মধ্যে এবার ফুল ছড়িয়ে দিয়েছি। তো আমার এইগুলো সবগুলো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তবে হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আমি কোনো নতুন ধান বা আরও অনেক কিছু যেগুলো থাকে পুজো, সেগুলো কিন্তু কিছুই পাইনি। খুঁজেছিলাম মার্কেটে, কিন্তু কোথাও পেলাম না। তাই সেরকমভাবে কিছু না পাওয়ার ফলে আমি যেমন পেরেছি ওরমভাবেই পুজো করেছি। শুধু ওই আলপনা দিয়েছি, পায়ের ছাপ দিয়েছি, আর ঠাকুরকে সামান্য কিছু ভোগ নিবেদন করেই পুজোটা করেছি। কারণ বাইরে থেকে অত কিছু পাওয়া তো সম্ভব নয়। এদের নিয়ম অনুযায়ী আমি সব কিছু পাবো, কিন্তু আমাদের অনুযায়ী তো পাবো না। তাই আমি আমার মতন করে অল্প কিছু দিয়েই পুজোটা করেছি। তো পুজো হয়ে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে মেন গেটের সামনে থেকে পুরো ঠাকুরের কাছ পর্যন্ত দেওয়া হয়েছে। আর মকর সংক্রান্তি মানেই তো সকলের বাড়িতে পিঠে হবেই, তা আমাদের তাও ব্যতিক্রম নয়। আমাদেরও পিঠে করেছি। এখানে কিছু হচ্ছে পুর পিঠে করেছি, তার মধ্যে কিছুটা একটু ঝাল ঝাল পিঠে করেছি, আর বাকিগুলো নারকেলের যে পুর দেওয়া পিঠে হয় ওইগুলো করেছি। আর করেছি পাটিসাপটা, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট জিনিস, এই যে এটা। তবে এটা আমি কোনো ক্ষীরের পুর দিয়ে করিনি, এটা আমি জাস্ট নারকেলের পুর দিয়েই করে দিয়েছিলাম, কারণ ও বলেছিল নারকেলের পুর দিয়েই খাবে, তো করেছি। আর এই হচ্ছে আমার সম্পূর্ণ পাটিসাপটার লুক। তো পুরো পাটিসাপটা কমপ্লিট। আর এর সাথে আমি আরও কিছু পিঠে করেছিলাম, সেটা হচ্ছে রসবড়া করেছি, দুধ পুলি করেছি, আর এই যে পুর পিঠে আর পাটিসাপটা, আমার এই হচ্ছে টোটাল এই পিঠে কটা। তো অনেক রকম মোটামুটি আমার মতো অনুযায়ী অনেকগুলো হয়ে গিয়েছিলো, কিন্তু পড়েছিল।